সিয়াম আহমেদের জঙ্গলি দেখলাম বাংলা সিনেমা। ইটস আ স্টোরি অ্যাবাউট আ ট্রাবলড গাই, ওই যে হার্ট ব্রেক হয়েছে একটু দেবদাস টাইপ, তারপরে ফ্যামিলি ইস্যুস আছে, অ্যান্ড হি মিটস লিটল গার্ল ইন লাইফ, অ্যান্ড তারপর ওদের একটা ডিফারেন্ট বন্ডিং হয়। মুভিটা ইজ ডিরেক্টেড বাই আই থিঙ্ক এম রহিম। মুভিটা খারাপ না, বাট ইট ইজ ইন্সপায়ার্ড ফ্রম অনেক অনেক ডিফারেন্ট মুভিজ। লাইক মুভিটার ইনিশিয়াল ব্যাকগ্রাউন্ড যেটা, ওই যে ওর কলেজ লাইফ সিয়ামের, এটা ইন্সপায়ার্ড ফ্রম কবির সিং, পজিটিভ বয়ফ্রেন্ড অ্যান্ড অল। তারপরে মুভির ব্যাকগ্রাউন্ড স্কোরটাও ইন্সপায়ার্ড ফ্রম কবির সিং, মানে মারামারি অ্যাকশন সিনসের। তারপরে বাচ্চা মেয়েটাকে যে মিট করে, এই ইন্টারাকশনটা পুরোটা মোরলেস বজরঙ্গি ভাইজান থেকে ইন্সপায়ার্ড। ওখানে একটা জার্নালিস্ট ছিল বজরঙ্গি ভাইজান নওয়াজ, ওইটাও ইন্সপায়ার্ড। তারপর ওভারঅল প্লটটা হচ্ছে একটা অক্ষয় কুমারের মুভি ছিল জানোয়ার, ও বাচ্চাকে মিট করে চেঞ্জ ম্যান হয়ে যায়, ওইটাও একটু ইন্সপায়ার্ড। তারপরে ধরেন ওর অ্যাপিয়ারেন্স, সিয়ামের লুঙ্গি অ্যান্ড অ্যাকশন সিনস পুষ্পার থেকে ইন্সপায়ার্ড। সো মোরলেস অনেক অনেক ডিফারেন্ট জায়গা থেকে ইন্সপিরেশন নিয়েছে। এনিওয়ে, ইন্সপায়ার্ড হওয়া অ্যাকচুয়ালি খারাপ কিছু না, আই ডোন্ট মাইন্ড দ্যাট। অ্যান্ড মোরলেস সব মুভি ইন্সপায়ার্ড কোনো না কোনো মুভি থেকে বা বুক থেকে। বাট প্রেজেন্টেশন ওয়াজ ভেরি গুড। পার্সোনালি আই ফেল্ট ক্লাইম্যাক্সের কোর্টের কেসটা অ্যান্ড এই পলিটিক্যাল ইনভলভমেন্টটা না দেখাইলেও পারতো, মানে এটা ডাজন্ট গো উইথ দ্য ফ্লো, স্টোরি ফ্লো। But overall, it's actually a watchable movie. You can go for it. Swipe right with Raja.